হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দুপুরবেলা বাসায় শুয়েছিলাম, হঠাৎ করে বন্ধু ইমদাদ ফোন দিল, চল সুইমিং করতে যাই। তাই চলে আসলাম দা বাবুসে। এটা হচ্ছে মিরপুর 1-এ চিড়িয়াখানা রোডে। পুরো বিল্ডিংটা হচ্ছে 17 তলা। এই 17 তলার উপরে হচ্ছে বাবুসটা। আমরা লিফটে উঠবো, লিফটের জন্য ওয়েট করতেছি। লিফট খুললো, এখন লিফটের ভিতরে ঢুকলাম উপরে ওঠার জন্য। লিফট দিয়ে উপরে উঠছি, বাইরের ভিডিওটা করলাম। এই হচ্ছে আমাদের ঢাকা সিটি। চারদিকে শুধু উঁচু বিল্ডিং আর উঁচু বিল্ডিং, বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেক দূর, যত দূর চোখ যাবে শুধু বিল্ডিংই দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। যাই হোক, চলে এসেছি বাবুসে, লিফটের 16। এই যে লিফট থেকে নামছি, এখন বাবুসের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে মিরপুর 1-এ একটা রুফটপ স্টুডেন্ট প্লাস সুইমিং পুল প্লাস প্লেইং জোন আছে। এই তো ঢুকে গেলাম ভিতরে। অনেক সুন্দর ডেকোরেশন করা এবং মনোরম একটা পরিবেশ। এটা হচ্ছে দিনের ভিউ। রাতের বেলা যখন এই রেস্টুরেন্টটাতে আসা যায়, অনেক লাইটিং সাজসজ্জা থাকে, দেখতে আরও সুন্দর লাগে। আসলে যে এই রুফটপ এই রেস্টুরেন্টের মালিক, সে অনেক রুচিসম্মত। এই যে একটা প্লেইং জোন আছে, এখানে ফুটবল খেলা যায়, একদল ফুটবল খেলছে। অনেকে আসছে সুইমিং করতে, তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, বাচ্চারা আসছে তাদের বাবা মার সাথে। আবার আমরা যেমন বন্ধুরা মিলে সবাই আসছি, অনেকে বন্ধুদের সাথেও আসছে ঘুরতে। একটি বাচ্চা তার মার হাত ধরে হেঁটে যাচ্ছে। এখন আমরা উপরের দিকে যাব। উপরে হচ্ছে সুইমিং পুল, আকাশটা অনেক পরিষ্কার। এই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর ওয়েদার। ওই যে পুলের পাশে আমার বন্ধু আনোয়ার বসে আছে, হাই দিল। সে ফটো সেশন করছে, তার ছবি তোলা তার একটা নেশা। সবাই সুইমিং করতেছে। অ্যাডভোকেট সিরাজুল হক ফয়সাল আমার বন্ধু, তার ফেভারিট চশমাটা পরে সে হাই দিল। সবাই সুইমিং করতেছে। তো সুইমিং পুলের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে, সুইমিং পুল থেকে আউটসাইডের ঢাকা শহরটা দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে। এই যে আমার আরও বন্ধুরা বসে আছে, বন্ধু রাসেল, বন্ধু হুমায়ুন এবং মিরপুরের কিউট বয় স্মার্ট বয় হচ্ছে ইমদাদুল হক, ইন্দো ওয়াটার সলিউশনের একমাত্র ওনার। এই যে চলে আসলাম সুইমিং পুলে, ড্রেস চেঞ্জ করে বন্ধুরা সবাই সুইমিং পুলে নেমে পড়লাম। বন্ধু আনোয়ার সুইমিং করতেছে, তার একটা ভিডিও করতেছিলাম। সে ভিডিওটা করতে করতে সে আমার দিকে সামনে আগিয়ে আসলো। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, সবাই অনেক মজা করতেছে, এনজয় করতেছে। আজকের সব থেকে মজার বিষয় হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর। এই যে আমি একটু ভাব নিলাম 2 হাত তুলে, কী আর করবো, একটু সাঁতার কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমিও একটু সাঁতার কাটলাম, অনেক ভালো লাগতেছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বন্ধুরা মিলে একটা জায়গায় গিয়ে আনন্দ করার মজাটাই আলাদা। সাঁতার কাটলাম, পানির মধ্যে সুইমিং করতেছে, অনেক মজা লাগতেছে। চারপাশে অনেক লোকজন, সবাই সুইমিং করতেছে। যাই হোক, ছুটির দিনটা হুটহাট করে একটা প্রোগ্রাম আয়োজন হয়ে গেছে আমাদের। বাসায় শুয়েছিলাম, বন্ধুরা হঠাৎ ফোন দিয়ে বললো যাবি। আমি বললাম কোথায়, বললো সুইমিং করতে। তাই চলে আসলাম হুটহাট করে। এই যে আমি দাঁড়িয়ে আছি, ফটো সেশন করতেছিলাম, এর মধ্যে একটু ভিডিও করে নিলাম নিজেকে সুইমিং পুলের মধ্যে। কেমন লাগতেছে সবাই বলবা। সুইমিং করতে আসলেই অনেক মজা লাগে, যেটা বলা যাবে না। সুইমিং আমার অনেক মজার একটা বিষয়। বন্ধু আনোয়ার ডুব দিয়ে আবার উঠে পড়বে এখনই। যাই, আমাদের বন্ধু আনোয়ার সবার প্রিয় বন্ধু। ওর সবচেয়ে ভালো গুণ হচ্ছে সবার সাথে অনেক ভালো মিশতে পারে। এই যে সুইমিং পুলের বাইরের দৃশ্য, সুইমিং পুল থেকে পুরো ঢাকা শহরটার ভিউ দেখা যায়। সুইমিং করা শেষ, আমরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম উপরে। এখন খাওয়া দাওয়ার পালা। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, এখানে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে। আমরা ছোট্ট একটা কম্পার্টমেন্টে ঢুকলাম, বসলাম, বসার জন্য যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। সবাই এখানে এসে ড্রেস চেঞ্জ করে সবাই টায়ার্ড হয়ে গেছি, অনেক ক্ষুধার্ত, তাই এখানে চলে আসছি এখন খাওয়া দাওয়ার জন্য। আমরা ওয়েটারকে অলরেডি কল করেছি আমাদের খাওয়া দাওয়ার অর্ডার করার জন্য। তা আমরা আসলে মাটন বিরিয়ানি অর্ডার করেছি। যাই হোক, এই যে আমাদের মাটন বিরিয়ানি চলে আসছে, দেখা যাক কেমন টেস্ট।
অনেক সুন্দর পরিবেশন তাদের। অন্যদিকে আমার বন্ধুরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো